কোটা বিরোধী আন্দোলনের নামে যারা সহিংস আন্দোলন করেছিল, যারা অসংখ্য মানুষকে মেরেছে, রাষ্ট্রীয় বিভিন্ন অবকাঠামো আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছে, বিভিন্ন ভাবে তাদের এইটার সঙ্গে যারা সম্পৃক্ত না তাদের মেরেছে, একটা মেটিকুলাস ডিজাইন করে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেন, তাদের কৃতকর্মটা ছিল সম্পূর্ণরূপে অবৈধ, অসাংবিধানিক এবং শাস্তিযোগ্য অপরাধ। সেই অপরাধের দায় থেকে রক্ষা পাওয়ার জন্য তারা একটা প্রোটেকশন নেওয়ার জন্য জুলাই ঘোষণাপত্র রচনা করতে একবার উদ্যোগ নিয়েছিলেন, আবার নাকি চেষ্টা করছেন। এখন ক্ষমতা যারা অধিষ্ঠিত, এদের কেউ কিন্তু নির্বাচিত নন। ডেমোক্রেটিক প্রসেসে, আইনানুগ প্রক্রিয়ায় তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেননি, অবৈধ উপায়ে দখল করেছেন। তারা এই সংবিধানকে অকার্যকর করার জন্য সংবিধান সংস্কার কমিটি নামক একটি কমিটি করেছেন। সেই কমিটির প্রধান তিনি বাংলাদেশের নাগরিকও না। তিনি শপথ নিয়েছেন আমেরিকার স্বার্থ রক্ষা করবেন, আমেরিকার সংবিধানকে অনুসরণ করবেন। বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ তিনি না, সাংবিধানিক আইনের কোনো ব্যাকগ্রাউন্ডও তার নাই, কোনো অভিজ্ঞতাও তার নাই। এমন ব্যক্তিদের দিয়ে বাংলাদেশের সংবিধানের সংস্কার করার জন্য তথাকথিত কমিটি করা হয়েছে তখন সংবিধান প্রণয়ন কমিটির যিনি প্রধান, প্রখ্যাত আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন এবং তার সহযোগী বাংলাদেশের প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এম আমিরুল ইসলামরা বেঁচে আছেন। তাদের জীবদ্দশায় মার্কিন নাগরিক এসে, যার কনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড নাই, তিনি বাংলাদেশের সংবিধানকে বলছেন এটা কোনো সংবিধানই না, এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এবং যারা অবৈধভাবে বাংলাদেশে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করলেন, বাংলাদেশে নজিরবিহীন নৈরাজ্যতা, সহিংসতা, ভয়ঙ্কর অবস্থা করলেন, তারা প্রোটেকশনের জন্য এই সংবিধানের পরিবর্তে জুলাই ঘোষণা তৈরি করতে চান। এইসব ব্যক্তিরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন সেই প্রসঙ্গে আমার আজকের অ্যাংজাইটি থেকেই কথা। বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছেন অবৈধভাবে, তারাও কিন্তু শপথ নিয়েছেন এই কথা বলে যে আমি শপথ গ্রহণ করিতেছি যে বাংলাদেশের সংবিধানকে সংরক্ষণ করব, অনুসরণ করব, মেনে চলব, সংবিধানের বিধান অনুসারে কার্য পরিচালনা